खुशबू से किरतास मुअत्तर है, उस लफ्ज की किरणों से आलम भी मुनव्वर है। वो लफ्ज मुकम्मल है, वो लफ्ज मुहम्मद है। অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে দরুদ ইব্রাহিমী পড়ব, কোনো জবান যেন চুপ না থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। अरबाब इल्म दानिश, मुहतरम बुजुर्गों और अजीज दोस्तों, उम्मे सुलैम रदियल्लाहु अन्हु महिला माद्रासा एर साफल्येर अष्टम बर्षे पदार्पण उपलक्षे चतुर्थ वार्षिक आयोजित आजकेर এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সামনে উপবিষ্ট প্রিয় দিন, প্রিয় ইসলাম, প্রিয় বেরাদারান ইসলাম, আমার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমি দাঁড়িয়েই বলি, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালু আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই দিন পর্যন্ত সুস্থ সবল রেখে আমাদেরকে মুবারক হায়াতে তাইয়্যিবা দান করে জান্নাতের এই বাগানে আসার বসার এবং উলামায়ে কেরামদের জবান থেকে অনেক সময় যাবত, লম্বা সময় যাবত গুরুত্বপূর্ণ নসিহাত ও তাকরিরাত শুনবার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে উচ্চ কণ্ঠে সেই মালিকের শুকরিয়া জ্ঞাপন করব, যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালু আমাদেরকে বড় আদর করে বানাইছেন এবং শুধু বানায়া ছেড়ে দেন নাই, দুনিয়াতে পাঠানোর পর তার রহমত আমাদের কদম পে কদম কদম তার রহমত আমাদেরকে নিগরানি করছে। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, আস্তে না জোরে। কেমন জোরে? কেমন জোরে? গাজীপুরের মানুষ কথা বলতে জানে তো? জি। সেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করব জবান খুলে, উচ্চ কণ্ঠে, কণ্ঠে যত শক্তি আছে মুজাহিদানা আওয়াজে আরশে আজিমে আওয়াজ পৌঁছিয়ে একবার জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। গাজীপুরের মুসলমান আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলতে জানে, জাযাকাল্লাহ। এই আওয়াজ এখানেই শেষ না, শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অনেকেই হয়তো বা একটু কেমন যেন, অনেকের চোখের দিকে তাকিয়ে আমরা তো বুঝি, তো হুজুর দাঁড়ায় মনে হয় কষ্ট করে বয়ান করতেছে, হুজুর বসেন। আপনারা জেনে থাকবেন হয়তো আমি সারা বাংলাদেশ ব্যাপী দাঁড়িয়েই বয়ান করি। এজন্য আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের ধ্যান এবং জ্ঞান সবকিছু আমার দিকে থাকবে যতক্ষণ আমি কথা বলবো ইনশাআল্লাহ। সময় যদিও অল্প, কিন্তু কথা বলার দরকার অনেক, কারণ সময়টা বড় নাজুক এক সময়। আমার পূর্বে অনেকেই কথা বলেছেন, মুরব্বিয়ানে আজমগণ, উলামায়ে কেরামগণ কথা বলেছেন, যে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানিয়েছেন। मेरे अजीज दोस्तों, এই নাজুক সময়ে যদি আমরা শান্তি পেতে চাই, সুকুন পেতে চাই,
প্রশান্তি পেতে চাই, চাই সেটা জিসমানি প্রশান্তি হোক অথবা রুহানি প্রশান্তি, চাই শরীরের শান্তি হোক কিংবা রুহের শান্তি, যেটাই হোক, যদি পেতে চাই তাহলে একমাত্র আমাদেরকে সেই শান্তি দিতে পারে কোরআন। কথা বলেন, আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, জোরে সোরে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক? শান্তি একমাত্র দিতে পারে কে? কোরআন। ফিরে আসতে হবে কোথায়? কোথায়? কোরআনের দিকে। বড় আফসোসের সাথে বলতে হয় যে আজকাল মুসলমানদের হালত হইল এই, মুসলমানদের, কাফের বেঈমান মুনাফিকদের কথা তো বাদই দিলাম, আমি আপনি যারা উঠতে বসতে আমরা আমাদের জবান থেকে পরিচয় দেই মুসলমান, আমাদের মুসলমানদের হালত হলো এই, যেই কোরআন রব্বুল আলামিন 1400 বছর আগে পাঠিয়েছেন এবং সেই কোরআনকে টিকিয়ে রাখার জন্য যেন তেন মেহনত হয় নাই, কত কত সাহাবী শহীদ হয়েছে, আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে এই কোরআনকে আমাদের পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। সেই নবী, যেই নবী কোরআনকে আমাদের পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য নিজের শরীরের রক্ত ঝরাইলেন, আহা মুসলমান, কষ্টের সাথে বলতে হয় সেই কোরআনকে আজ আমরা ছেড়ে দিয়েছি। কথা কয় না? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ মুসলমান যে কোরআন ছেড়ে দিয়েছে তার বাস্তব প্রমাণ হইল আজকে মুসলমান পদে পদে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হওয়ার এটাই হলো কারণ, কারণ মুসলমান তার রবের দেওয়া কালামকে ছেড়ে দিয়েছে। মেরে আজিজ দোস্ত, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি যখন মাল্টার জেল থেকে বের হন, কারাবন্দি জীবন শেষ করে, সমস্ত ভারতীয়রা দাঁড়ানো, সেখানে মুসলমানও আছে, হিন্দুও আছে। আপনারা জেনে অবাক হবেন, ওলামায়ে দেওবন্দের পাগল শুধু মুসলমানরা ছিল না, বরং ওলামায়ে দেওবন্দের পাগল ভারতের হিন্দুরাও ছিল। কেন? আরে কেন? ওলামায়ে দেওবন্দ কার চরিত্র বুকে এবং শরীরে দেহে লালন করে? কার চরিত্র? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান চুপ থাকে কেন? জোরে সোরে বলেন। শরম করে? নবীজির উপর দুরূদ পড়তে শরম করেনি? লজ্জা করে? তাহলে জোরে সোরে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্র বুকে দেহে লালন করেন বিধায় এমন চরিত্রওয়ালা, আখলাকওয়ালা হিন্দুও যখন সামনে পায় সেও সম্মান করতে বাধ্য হয়। এর একটা ছোট্ট নজির শোনাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, এটা এমন বড় বড় বুজুর্গদের নাম, আকাবিরিন কেরামদের নাম, যাদের নাম নিলেও মজলিসের মধ্যে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হইতে থাকে। আনোয়ার শাহ কাশ্মীরি কে চিনেননি? যার জেহেন শক্তি ছিল এমন, একবার যদি তাকাইতেন 40 বছরের আগে ওই পৃষ্ঠা আর কোনোদিন বলতেন না। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যখন রেল লাইনে যায় সন্ধ্যার ঘন মুহূর্তে, কারেন্ট নাই, এমনিই তো কারেন্ট আসছে আমাদের বাংলাদেশে আর কতদিন, তখন তো আর বাংলাদেশ ছিল না, বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, তার আগে তো পাকিস্তান ছিল না, পুরোটাই ছিল ইন্ডিয়া, হিন্দুস্তান। তাহলে মেরে আজিজ দোস্ত, ওই হিন্দুস্তানের তখনকার আমলের কথা, যখন কোনো কারেন্ট ছিল না, সন্ধ্যার ঘন মুহূর্তে অন্ধকার ছেয়ে গেছে, এমন অবস্থায় এক হিন্দু দেখে যেতে সময় যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সেখানে দাঁড়ানো, তার চেহারার দিকে তাকায়া ওই হিন্দু ব্যক্তিটা আজীব হয়ে গেছে। তাকায়া বলে, ও মনে মনে সিদ্ধান্ত নেয়, আরে এত সুন্দর চেহারার অধিকারী
আল্লাহু আকবার। এমন সুন্দর চেহারার অধিকারী, যার চেহারার মধ্যে এমন নূর চমকায়, এমন ব্যক্তি কখনো ভুল হতে পারে না। সুতরাং যে ভুল হতে পারে না, আমি তার ধর্মই গ্রহণ করলাম। সাথে সাথে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মেরে আজিজ দোস্ত, আকাবির উলামায়ে দেওবন্দ কেমন ছিলেন? তো শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি বের হয়েছেন। বের হওয়ার পর সমস্ত মুসলমানরা, হিন্দুরা তাকায় রইছে। উনি বলতেছে সবাইকে লক্ষ্য করে, দীর্ঘ লম্বা সময় আমি কারাবন্দি থেকে একটা বিষয়ে ভেবেছি, সেটা হলো আজকে মুসলমানদের এই অধপতন, অপমানিত আর লাঞ্ছিত হওয়ার কারণ কি? পদে পদে মুসলমানরা খালি মায়ের খায়, মুসলমানরা মায়ের খায়, এর কারণ কি? উনি বলতেছে আমি এর কারণ হিসেবে দুইটা জিনিস পাইছি। কয়টা? কয়টা? দুইটা। আমার বয়ানের সাথে প্রাসঙ্গিক বিধায় একটা বলবো। তিনি বলতেছেন মুসলমান আজকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত হওয়ার প্রধান কারণ হলো মুসলমান তার রবের দেওয়া কালাম কোরআনকে ছেড়ে দিয়েছে। যখন থেকে কোরআন ছেড়েছে তখন থেকে মুসলমানের ওপর আযাব, গজব আর কাফেরের মায়ের শুরু হয়ে গেছে। মেরে আজিজ দোস্ত, বর্তমান শিক্ষা সিলেবাসের সম্পর্কে আপনারা সবাই তো জানেন, কম বেশ সবাই জানেন না? যুবক ভাইরা যারা আছে জানে না? সিলেবাসের দিকে যদি তাকান, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণীর বইয়ের দিকে তাকাবেন, কিছু বইয়ের প্রচ্ছদের দিকেও তাকাইবেন, দেখবেন মূর্তির ছবি দেওয়া। কিছু বইয়ের প্রচ্ছদের দিকে তাকাইবেন, দেখবেন যে উলঙ্গ নারীর ছবি দেওয়া, মানে একটা হাফ প্যান্ট পরানো একটা ষোড়শী কন্যা ছবি দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না। তারপরে ডারউইনের মতবাদ, যেই মতবাদ, ওর মতবাদ হইল যে মানুষ এর পূর্বপুরুষ ছিল বান্দর। নাউজুবিল্লাহ, সবাই মনে বুঝেন নাই আপনারা, এলাকে নাউজুবিল্লাহ জোরে সোরে কইছেন না। মানুষ এর পূর্বপুরুষ ছিল বান্দর। বলেন তো, মানুষের পূর্বপুরুষ যদি বান্দর হয় তাহলে সে কি মানুষের সন্তান হয় না বান্দরের বাচ্চা হয়? প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি আগে গোসল করেছেন, তহারত অর্জন করেছেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, তারপরে যদি দিলে সায় দিয়েছে, আরো অনেক শর্ত শারায়েত পার হয়ে তারপরে যদি দিলে সায় দিয়েছে, আল্লাহ তাআলা ঢেলেছেন, তারপরে লিখছেন। এভাবে লেখার কারণে কমস কম 16 বছর লাগছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাদিস গ্রহণ করার ক্ষেত্রে যাকে একটুখানি খালি শুনছে যে সে মিথ্যার অভিযোগে অভিযুক্ত, তার হাদিস নেয় নাই। বুখারী শরীফের মধ্যে তার হাদিস কবুল করে নাই। উলামায়ে কেরাম আছে এখানে, তার হাদিস কবুল করে নাই, পরিত্যাজ্য, মিথ্যার অভিযোগে অভিযুক্ত, কারো ব্যাপারে তহমত দিছে, হাদিস লেখা হয় না। আর আল্লাহর নবী, আল্লাহর নবীর নবুয়তের সাক্ষী যারা আসেন, আপনাদেরকে এক আজীব নুকতা শোনাই, না শোনাইলেও ভালো লাগতেছে না, আসলে মন চাইতেছে একটু মন খুইলা কথা বলি। রাজি আছেন? কষ্ট পাবেন? আমরা কোনো মুফতি বুঝি না, কোনো মুহাদ্দিস বুঝি না, কোনো মুফাসসির বুঝি না, কোনো আলেম বুঝি না, কাউরে আমরা চিনি না, কোনো ফতোয়া চিনি না, কোনো ইতিহাস চিনি না। যেই কলম সাহাবীদের বিরুদ্ধে চলবে সেই কলমকে আমরা ভেঙে দেব, যেই হাত সাহাবীদের বিরুদ্ধে চলবে সেই হাতকে আমরা ভেঙে দিব, যেই জবান সাহাবীদের বিরুদ্ধে চলবে সেই জবান আমরা সেলাই করে দিব। যেই মানুষ সাহাবীদের বিরুদ্ধে বলবে আমরা তাদেরকেও হক মনে করি না। কথা বলেন ঠিক? চাই সে যেই হোক, যেই হোক, যেই হোক না কেন। হ্যাঁ, আপনারা তো বলবেন যদি আমাদের কলিজার টুকরা যে সমস্ত আকাবিরিন উলামায়ে কেরামগণ যারা আছেন, যাদেরকে আমরা আমাদের আকাবির মনে করি, আমাদের আসাতিজায়ে কেরাম যারা, তারাও যদি সাহাবীদের বিরুদ্ধে কথা বলে আমরা তাদেরকেও হক মানতে নারাজ।
কারণ আমরা ব্যক্তি পূজা করি না, আমরা আল্লাহ এবং তার রাসূলকে মানি। আমাদের প্রথম চয়েস এবং প্রথম চুজ হলো আল্লাহ এবং তার রাসূল, কোরআন ও সুন্নাহ। মেরে আজিজ দোস্ত, খুব খেয়াল করে শুনবেন, রব্বুল আলামিন তার ওজুদের পক্ষে, তার ওজুদের দলিল হিসেবে কোরআনে কারীমের মধ্যে 60টা ওজুদ দালাইল পেশ করেন। কয়টা? 60টা। কয়টা? আসেন আপনাদেরকে শুনি। ফরমায়া ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ইকুটা কমা দেন, ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون لآيات لقوم يعلمون। রব্বুল আলামিন বলে, আসমান ও জমিনের মধ্যে কার ওজুদের দলিল রয়েছে? কার 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 ওজুদের দলিল? চিল্লায় বলেন না, কলিজার থেকে আল্লাহরে ডাক দেন, কার ওজুদের দলিল? আরো জোরে আওয়াজ করে বলেন না, কার ওজুদের দলিল? কেন 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 কিভাবে? আসমানের দিকে তাকাইয়া দেখেন, এই যে একটা খুঁটি সাজাইছে, একটা প্যান্ডেল সাজাইছে, এই প্যান্ডেল সাজানোর জন্য কতগুলো খুঁটির ব্যবহার হয়েছে? কথা কয় না? কতগুলো? অনেক। মেরে মুহতারাম ভাইও, আসমানের দিকে তাকান। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ তারাউনাহা, আসমানের দিকে তাকাইয়া দেখো, বিনা খুঁটিতে এত বড় আসমানটারে কিভাবে আল্লাহ শূন্য ভাষায় রাখছেন? এটা কার ওজুদের দলিল? শুধু কি তাই নি, এই যে জমিন, জমিন জমিন কার ওজুদের দলিল? যদি বলা শুরু করি সারা রাত চলে যাবে, কিন্তু বয়ান শেষ হবে না। কারণ আল্লাহর প্রেমের কথা শুরু হইলে দিন চলে যায়, রাত চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছরও চলে যাবে, কিন্তু তারপরও আল্লাহর প্রেমের কথা শেষ হবে না। মেরে আজিজ দোস্ত, এই যে জমিন, জমিনের মধ্যে একটা বড় দানবওয়ালা আকৃতির কোন শরীরকেও যদি দাফন করে দেন, দেখবেন অল্প সময়ের মধ্যে ওই দানবওয়ালা আকৃতির শরীরকেও জমিন মাটি মাটি বানায় ফেলবে। একটা লোহাকেও রাখলে ওইটারে কি বানায় ফেলে? মাটি বানায় ফেলে। কিন্তু মেরে আজিজ দোস্ত, আপনি আমি যখন আমাদের বীজগুলারে, ফসলগুলারে, দানা বীজগুলারে যখন জমিনে আমানত হিসেবে রাখি, তো জমিন আমাদের ওই ছোট ছোট বীজগুলারে খেয়ে ফেলে না, বরং আমাদের ওই এক দানাকে হাজারো দানায়, শত শত দানায় রূপান্তর করে আমাদেরকে আল্লাহর আদেশে রিস্ক হিসেবে শত শত ফসল, দানা হিসেবে ফসল উৎপাদন করে দেন। এটা কার ওজুদের দলিল? রাত আর দিনের পরিবর্তনের মধ্যেও কার ওজুদের দলিল রয়েছে? আশিকানা মোহাব্বতের সাথে কলিজার থেকে ডাক দেন, কার ওজুদের দলিল? কার ওজুদের দলিল? আরো জোরে বলেন, কার ওজুদের দলিল? মেরে আজিজ দোস্ত, রাত আর দিনের পরিবর্তন কিসের মাধ্যমে হয়? সূর্য আসে আবার চলে যায়, চন্দ্র আসে, এই যা কিছু চলতেছে সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর জিকির করে। যদিও মানুষ, ও মানুষ, তোমার দিলে, তোমার জবানে আল্লাহর জিকির সব সময় চলে না। তোমার জিকিরে কখনো সুদের জিকির, তোমার জবানে কখনো কখনো ঘুষের জিকির, কথা কয় না। তোমার জবানে
অন্যকে জুলুম করার জিকির চলে, আলেমদের উপর জুলুমের স্টিম রোলার চালানোর মতো জিকির তোমার জবানে চলে, কথা কয় না? কিন্তু তোমার জবানে সাহাবীদের সাহাবা বিদ্বেষের জিকির তোমার জবানে চলে, তোমার জবানে চলে সাহাবীরা সত্যের মাপকাঠি নয়। নাউজুবিল্লাহ পড়েন জোরে সোরে। তোমার জবানে সাহাবাদের প্রতি বিদ্বেষের জিকির চলে, কিন্তু আসমান ও জমিনের যা কিছু আছে সবার জবানে আল্লাহর জিকির চলে, আল্লাহর জিকির চলে, আল্লাহর জিকির চলে। ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে, সব কিছু আল্লাহর জিকির করে। ইলাহুল আলামিন জিকির করলে তো আওয়াজ শোনা যাবে, অন্তত আমরা শুনি না কেন? রব্বুল আলামিন বলে সেটা বুঝার যোগ্যতাই তো আমি তোমাদেরকে দেই নাই। লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু রব্বুল আলামিন আবার অনেক অনেক মিসালও দিয়ে দিয়েছেন। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এই যে আসমান এর মধ্যে সূর্য এবং নক্ষত্র তারকারাজি সব চলে না, চন্দ্র সূর্য একসাথে একই যে যার যার কক্ষপথে চলে না, কখনো একজন আরেকজনের ওভারটেক করে না। দেখবেন একই রাস্তায় রোডে গাড়ি চললে দুইটা গাড়ি দেখবেন একটা আরেকটা খালি ওভারটেক করতে চায়, প্রতিযোগিতা চলে। ইলাহুল আলামিন এই যে চাঁদ, এই যে সূর্য, এরা যে জমিনের মধ্যে চলে একজন আরেকজনের, কখনো প্রতিযোগিতাও লাগে না, টক্করও লাগে না। এরা করে তো করেটা কি? রব্বুল আলামিন জবাব দেয়, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। এরা সব আসমানে আমি আল্লাহ তাআলার ইবাদত ও তাসবিহ পাঠ করে। আরো জোরে, আরো জোরে আওয়াজ করে বলেন না। আর এরপরে রব্বুল আলামিন বলে ওয়াত-তায়রু সাফাত, আর পাখিরা বা জামাআত দলে 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 আল্লাহর জিকির করে। বা জামাআত, মেরে আজিজ দোস্ত, কথা খুব সংক্ষেপ করছি। আল্লাহ তাআলা তার ওজুদের দলিল হিসেবে ফিতরতের 7 জিনিস, 7টা দলিল পেশ করেন। কয়টা? এখানে আল্লাহ তাআলা দাওয়া করেছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই সবাই আমার দিকে খেয়াল করেন, কথা শেষ করে দিচ্ছি এখনই, খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথাই চলে আসছে আমি। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের রব, কথা বলেন, তোমাদের রব, তোমাদের রব একজন, তিনি কে? কলিজার থেকে ডাক দেন আরো জোরে, কে? আরো জোরে আওয়াজ করে ডাক দেন, কে? এরপরে 7 দলিল পেশ করেন। এই 7 দলিল পেশ করেন এইখানে, কিন্তু আজীব ইত্তেফাক ওইখানে আরেক জায়গায় আসেন, নিয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ